রান্নাঝিরের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম ভেঙেছে 5:57-তে। আমার প্রতিদিনই মানে অ্যালার্ম দেওয়া থাকে তো সোম থেকে শুক্র অবধি, তো ও তার আগেই আমার ঘুম ভেঙে যায়। ছোটবেলা স্বপ্ন দেখছি স্কুলে সবাই মিলে কোথায় বেড়াতে গেছি এবং সেখানে ভূতে ধরেছে। মানে কাল্পনিক হলে যাওয়া হয়। তো উঠে মেশিনে একটু কাচতে দিয়ে দিয়েছি, দু একটা বাকি ছিল কালকের। আর কালকে তো ভীষণ কাজের চাপ ছিল, সকাল থেকে সন্ধ্যা অবধি। কালকে আর নাজেহাল হয়ে গেছি কাজে। তো সকাল সকাল উঠে 4টে কচুরি করে নিয়েছি। কালকে 4টে গোলা রেখে দিয়েছিলাম আমার বরের জন্য। দেখুন এখানে প্রেশারে তো সিটি পড়বে। রান্না অলরেডি বসে গেছে। এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, 4টে কচুরি করেছি আর লুচি করেছি মনে হয় 7-8টা। সব ভাজা কমপ্লিট, দেখাচ্ছি আপনাদেরকে। ওদেরকে গরম জলও দিয়ে দিয়েছি, আমি নিজে গরম জল খেয়েছি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আমার বর একটু বেগুন ভাজা দিয়ে কচুরি দিয়ে খাবে, আবার পিঠাও করব একটু পরে, কটা সাজের পিঠা করব। তা আজকে চিংড়ি মাছ এনেছিলাম, যে কালকে ওই যে ফুল চিংড়ি বড়া খাবো বলে, কিন্তু আমার বর খাবে না, ওর জন্য ফুলকপির বড়া করে দিতে হবে। তাই এটা আমাদের জমির ফুলকপি, ছোট্ট একটা বের করেছি, সেদিনকে আমার বর তুলে দিয়েছিল। আর এইখানে দেখুন লুচি আর কচুরি এই কটা ভাজা আছে, মেয়ে আর বর যা খায় খাবে। আর কালকে চিলি চিকেন বেশ খানিকটা রয়েছে, রেখে দিয়েছি, রাতে হয়ে যাবে। আজকে দুপুরবেলা ডাল, মাছ ভাজা আর মাছের বড়া আর ফুলকপির বড়া, আর বেগুন ভাজা তো এখনই করছি। আর এই যে অর্ধেকটা পেঁপে কালকে কেটেছিলাম, অর্ধেকটা পেঁপে বের করে ফেলেছি, এটা সকালে কেটে ফেলবো। আর এখানে একটুখানি ডাল আছে। ও আরেকটা পাঁচমিশালি সবজি, মানে সে পনির টনির দিয়ে কালকে করেছিলাম, একটুখানি আছে। এটা ঢেকিতে কোটা এই চালের গুঁড়োটাতে ছন্দাদির শাশুড়ি আরও দিতে চেয়েছিল, কিন্তু এখানেই অনেকটা, তো এখান থেকে একটুখানি আজকে আমি সাজের পিঠাতে ব্যবহার করব। আর গুড় তো সঞ্চিতাকে দিয়ে 2 কেজি আনিয়েছি। তো সত্যি কথা বলতে কি, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। তো আমার বান্ধবীরা ভীষণ ভালো, আমাদের 5 জনের বন্ডিং ভীষণ ভালো। যার যা সমস্যা হোক, মানে সেকেন্ডে চুটকিতে আমাদের সব সমাধান হয়ে যায়, কাজ হয়ে যায়। এবং জল দিয়ে দে, তুই মাঠে যাবি, মাঠে বাবা চাবি নিয়ে গেলে বাবাকে বল গিজারটা অন করতে, তারপরে যা ট্যাঙ্কিতে একটু জল তুলে নে, তাহলে গরম জলও উঠে যাবে। তো মেয়ে আজকে একটু পিকনিকে যাবে, তো ওই সকাল সকাল এখন স্নান করবে, যার জন্য লুচি বেগুন ভাজাটা আগে করলাম। ওদের ওখানেও লুচি ও যদি খায়, কিন্তু আমার বেগুন ভাজাটা হয়ে গেলে আমি আগে চালের গুঁড়াটা গুলবো। ও যদি 2টো পিঠা খেয়ে যেতে পারে, ও খায় না খুব একটা, তবু যদি 2 পিস খায় তো একটুখানিই করবো পিঠা, কারণ বেশি করে কোনো লাভ নেই, ফালতু হয়ে পড়ে থাকবে। গরম গরম করবো, খেয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা দিয়ে সেরে ফেলি। তো এখানে টমেটো দিয়ে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে এখনও হলুদ টলুদ কিছুই দিইনি, কিন্তু টমেটো দিয়ে করেছি তো সুন্দর একটা কালার এসছে। তো কড়াইও গরম হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, চড়বড় চড়বড় করছে। তো চলুন ডালটাকে ছেড়ে দিই। তো এই যে ডাল আমার করা হয়ে গেছে, এটা শ্বশুরের ডাল আলাদা করে দিয়ে দিয়েছি, কারণ ওই কাকিমাকেও নয় বারবার উপরে এসে নিতে হচ্ছে, আর এটা আমাদের ডাল করে রেখেছি। দেখুন ঢেকিতে কোটা চালের গুঁড়োর ইয়েই আলাদা। এই যে ঢেকিতে কোটা চালের গুঁড়ো, তার একটা মানে অন্যরকম ইয়ে, সুন্দর। কালকে আমরা 5 বান্ধবী মিলে একই রকম শাড়ি কিনেছি, আমাদের স্পোর্টসে পরবো, তাই দেখাবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করব। আর আরেক দিদিও নিয়েছে, তো কিন্তু সেই দাম আন্দাজে শাড়িটা বেশ ভালো হয়েছে। চলুন কড়াইতে তেল দিয়ে দিই, পুঁটি মাছ একটু ভাজবো। মাছটা ভাজা হলে আর বড়াটা থাকবে, বড়াটা দুপুরে গরম গরম করব। এখন সব কিছুই তৈরি করে রেখে দেবো। ফুলকপির বড়া করব আমার বরের জন্য, আর আমার শাশুড়ি আমার আর আমার মেয়ের জন্য চিংড়ি মাছের বড়া করব। আমরাও কোনোদিনও এই মাছটা খাইনি, জীবনে প্রথম এনেছে এই ফুল চিংড়ি, কিন্তু সত্যি অপূর্ব সুন্দর, সাদা ধবধবে, আর এরকম দলা পাকানো দলা পাকানো, অপূর্ব সুন্দর। আমাদের যে মাসি মাছ কেটে দেয়, ওই মাসি বললো নিয়ে যা, হলে কিচ্ছু করবি না, শুধু ঝুড়িতে ফেলে ধুয়ে নিবি ভালো করে। তা আমাদের ওই যে ছেলেটার কাছে নিয়েছি, ও তাই বললো বৌদি ভালো করে ধুয়ে নেবা, তাহলেই হবে। ব্যাটারটা গোলা হয়ে গেছে, তো এখানে পুঁটি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে মুচমুচি করে ভেজে নেবো, হোক অনেকক্ষণ টাইম ধরেই লাগবে। আর ব্যাটারটা তো গোলা হয়ে গেছে, একটু ভেজানো থাক, তারপরে পিঠাটা করব, কারণ এখনও কেউ আসেনি।
ওরা আসবে, এ করতে 1 সেকেন্ডও লাগে না, ননস্টিকের ইয়েতে করবো তো তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু গোপালদের খেতে দিয়ে আসি, মাছদের খেতে দেওয়া হয়ে গেছে, আর একটু এই গ্যাসটায় চা বসিয়ে দিই। ও ডাকছে কাকিমা। হ্যাঁ মা কি করছে? আমার পিঠা করা হয়ে গেছে, 1 খোলা করে আমার শ্বশুরকে দিয়েছে, আমার বর 3-4টে খেয়েছে, আর এখান থেকে এখন বনিকে আর সানিকে দেবো, আর 2-1টা ভাজবো, মা খাবে। তো এখান থেকে কটা বনিকে দিয়ে দিই আর সানিকে দিয়ে দিই, আর একটা খোলায় মা আর মেয়ে যদি খায়, মেয়ের একটু লুচিও করে রেখেছি। তারপরে আমি একটু খাবো, ওই কাকিমা যদি নিচের খায় ওনাকে দুটো দেবো। এই যে 3 খোলা এই দিয়ে হচ্ছে। তো 1টা খোলা আমার শ্বশুরকে দিয়েছি, আর আমার বর খেয়েছে 4টে, আর একটায় সানিকে 6টা, বনিকে 6টা দিয়েছি, আর এটার মধ্যে 12টা আছে আমার শাশুড়ির জন্য, 7-8টা পাঠাবো, আর মেয়ে খাবে, তারপরে আর 4-5টা আমার জন্য করবো। চলুন একটু রোদে বসে পিঠা নিয়ে গিয়ে খেয়ে আসি, তারপরে এসে ঘর দুয়ার মুছবো, সব কাজ করব। পিঠা নিয়ে চলে এসেছি, আমার টাকা দেয়নি, তোমারটা তুমি দিয়ে আসো, আমারটা যখন দেবে আমি দিয়ে আসবো। তো একটু রোদে বসে খাবো, খেয়ে চলে যাবো আবার উপরে। এখনো ঘর মোছা টোছা বাকি। এই যে আমার শ্বশুর একটু রোদে এসে বসেছে, হাওয়া লাগছে বলে আবার চাদর মুড়ি দিয়েছে। সরে যা, দেখা যাচ্ছে এখান দিয়ে, তাহলে তুলে নিয়ে আয় তো, যে গুড় খাচ্ছে যেতে যেতে। আমি বসবো না, আমরা বলছি বস। না না চলুন, সব কাজ কমপ্লিট। আজকে বাসন্তী দিয়ে আসবে না, ঘর মোছা, বাসন মাজা, গ্যাস মোছা সব হয়ে গেছে। এই যে দেখুন ফুল চিংড়ি নিয়ে এসেছিলাম, এটা তো আমি লবণ হলুদ মেখে রেখেছি, নাহলে পুরো সাদা ধবধবা ছিল, আর এর মাথায় একটা করে কালো ফোঁটা আর একটা করে অরেঞ্জ, বুঝলি? হেবি সুন্দর, মানে এই যে চোখ, ওই দুটো, হ্যাঁ হ্যাঁ, কালো চোখ। এটারে এতটা মাছ বড়া করবো না, কালকে হাফ করবো, আজকে হাফ মেখে রাখবো। এখানে বিউলির ডাল বেটে রেখেছি, মেয়ে এখন বিটার দিয়ে ফেটিয়ে দেবে, এটাকে বড়ি দেবো এখন ছাদে গিয়ে। চিংড়ি মাছ আছে কালকে এনেছি, বড়া করবো, হাফ মেখে রাখবো এখন। ছোট। আর এই যে মেয়ে আসলো, এমন দরজার এই পাশটায় জল, আমি দেখিনি, এখন দেখলাম। এই ওই দিকটায় যা, আমার বাইরে মোছা হয়নি, বাইরেটা মুছে ফেলি। তুই তো তখন ফেটাতে থাক, কিছু বললো? তা জিজ্ঞেস করলি না কেন ওদের? ও ইয়ে দেখালাম না তো। আর আজকে দেখুন এই যে পুঁটি মাছ 700-800 কিনেছিলাম, পুরোটা ভাজা করেছি, 2টো গোটা বেগুন ভাজা করেছি, 1 গামলা ডাল করেছি, কালকের চিলি চিকেন এই যে রয়েছে এইটুকু, আর ফুলকপিটা সিদ্ধ করে কোথায় রাখলাম ওটাই তো খুঁজে পাচ্ছি না। ও এই যে আমার বরের জন্য ফুলকপির বড়া করব, এটা লবণ আর গরম জলের মধ্যে ভাপিয়ে রেখেছি। এতগুলো বড়া করব না, আজকে লাগবে না। এই দুটোর ব্যাটার এখন গুলে নিয়ে ওইটার ব্যাটারগুলো আর এটা মেখে রেখে তারপরে যাবো বড়ি দিতে। তো সানি বড়ি দিচ্ছে, আমি আসলাম, কারণ আজকে একটু আছে, দিয়ে দেবো, রোদে টেনে যাবে দেখবি, বল শোনা। হ্যাঁ, এখন ওইখানটা দিয়ে দেবো, একটু দিলে হয়ে। চলুন একটু মাঠের থেকে ঘুরে আসি, ওদের জন্য একটু পেঁপে কেটেছি দিয়ে আসি, আর একবারে স্নান করে তারপরে বাড়ি আসবো, 1টাও বাজতে যায়। এসে তারপর পুজো দেবো, তারপর বড়া পুজো দিয়ে বড়াটরাগুলো ভাজবো। তো ওইখানে মাসির কাছে দিয়েছি ইঁচড় কাটছে উনি, দেখুন, দেখে আসুন, সানিনা নিয়ে যাচ্ছে।